আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের 121 পৃষ্ঠার অঙ্কগুলো, অর্থাৎ অধ্যায় 11 এর অঙ্কগুলো। তো দেখো, আজকে আমরা অধ্যায় 11 এর অঙ্কগুলো করব। দেখো, অধ্যায় 11 এর 1 নং অঙ্কে বলা আছে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? দেখো, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের আগে একটা বিষয় ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এটা সিরিয়াল অনুযায়ী তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে। কিলো, হেক্টো, ডেকা, মিটার, গ্রাম, লিটার, ডেসি, সেন্টিমিলি। দেখো, মিটার অথবা গ্রাম বা লিটার এটা সবসময় মাঝখানে থাকবে, অর্থাৎ আমি তোমাদেরকে একটু বুঝিয়ে নিই, একটু তোমরা মনোযোগ দিবা। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে কিলো। যদি কিলো মিটার হয় তাহলে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, এবং 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। এখানে তাহলে মিটার হলো, ঠিক আছে। যদি তোমাদের কিলো লিটার হয় তাহলে 1 কিলো লিটার সমান কত লিটার, অথবা 1 কিলো লিটার সমান কত ডেকা লিটার, 1 কিলো লিটার সমান কত ডেসি লিটার, এরকম হতে পারে। অথবা তোমাদের থাকতে পারে যে 1 কিলোগ্রাম সমান কত হেক্টোগ্রাম, তারপরে 1 কিলোগ্রাম সমান কত সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, মিলিগ্রাম, এরকম হতে পারে, এরকম বলতে পারে। হ্যাঁ, যে কোনো অঙ্ক তোমরা পারবা ইনশাল্লাহ, এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে করো। হ্যাঁ, কারণ এটি হচ্ছে তোমাদের আজকে বেসিক ক্লাস। বেসিক ক্লাসটি করার পর তারপর আমরা এখান থেকে যে কয়েকটা পারি আর কি করবো ইনশাল্লাহ। দেখো, এখন এই লাইনটি মনে রাখার জন্য আমাদের কি করতে হবে? এই লাইনটি মনে রাখার জন্য তোমাদের এই লাইনটি মুখস্থ রাখতে হবে। দেখো, এই লাইনটি কি বলা আছে, একটু হাস্যকর এবং একটু মজারও, কিন্তু মুখস্থ রাখা খুবই ইজি। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। যদি তোমরা এই লাইনটি মুখস্থ করতে পারো, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, তাহলে তোমরা এই সিরিয়ালটা মনে রাখতে পারবে। দেখো, কিলাইয়াতে কিলো, হাকাইয়াতে হেক্টো, ডাকাতে ডেকা, মারিলেতে মিটার, গ্রাম, লিটার, এবং দেশের থেকে ডেসি, আর শান্তি থেকে হচ্ছে সেন্টি, আর মিলিবে থেকে হচ্ছে মিলি। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে 1 কিলোমিটার বা 1 কিলোগ্রাম বা 1 কিলো লিটার সমান কত হেক্টোমিটার বা হেক্টোগ্রাম বা হেক্টোলিটার। দেখো, কিলোমিটার কিন্তু উপরে আছে, এইখানে যতগুলো একক আছে, কয়টা একক আছে? 60টা টোটাল। হ্যাঁ, এই 60টা একক থেকে সব থেকে বড় একক হচ্ছে এই কিলো। কিলোমিটার হেক্টোমিটার থেকে বড়, কিলো লিটার হেক্টোলিটার থেকে বড়, কিলোগ্রাম হেক্টোগ্রাম থেকে বড়। ঠিক আছে। তাহলে এগুলার সাথে শেষে যেটা বসবে ওইটাই পরেরটাতে সাথে লাগিয়ে দিতে হবে। যেমন কিলো যদি মিটার থাকে তাহলে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এরকম হবে। ঠিক আছে। দেখো, এখন কথা হচ্ছে তোমাদেরকে বলা হলো 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। দেখো, কিলোমিটার থেকে হেক্টোমিটারের গড়ের পার্থক্য কত? 1 গড় পার্থক্য। দেখো, 1 গড় পার্থক্য। তো 1 গড় পার্থক্য হলে আমরা কি করব? 10 দ্বারা গুণ করব। যদি নিচের দিকে আসে, কত দ্বারা গুণ করব? 10 দ্বারা গুণ করব। ঠিক আছে। আর 2 গড় গেলে প্রত্যেক গড়ের জন্য আমরা, দেখো, প্রত্যেক গড়ের জন্য আমরা 10 গুণ করব। প্রত্যেক গড়ের জন্য 10 গুণ করব। এইভাবে প্রত্যেক গড়ের জন্যই আমরা 10 করে গুণ করব। ঠিক আছে। নিচে আসলে তাহলে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। তাহলে দেখো, এখানে কয়টা গড় আসছে? 1 গড়, 2 গড়, অর্থাৎ 2 গড়ে 10 10 100। তাহলে 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। ঠিক আছে। এখন বলা হলো 1 কিলোমিটার সমান কত মিটার। তাহলে মিটারে আসতে কয়টা গড় আসা লাগছে? 1টা, 2টা, 3টা। ঠিক আছে। অর্থাৎ কয়টা লাফ দেওয়া লাগছে আমাদের? 1টা লাফে হেক্টোতে আসলাম, 2টা লাফে ডেকাতে আসলাম, 3টা লাফে আমরা মিটারে চলে আসলাম। 3টা লাফ দেওয়া লাগছে, তাই না? তো 3টা লাফে 3 10 গুণ করলে কত হবে? 10 10 100, 10 100 তে 1000। অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 কিলো লিটার সমান 1000 লিটার। ঠিক আছে। এইভাবে পরের গুলোতে গেলে যদি বলা হয় 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার, তাহলে এখানে কয়টা ফাল দেওয়া লাগবে? 1টা, 2টা, 3টা, 4টা ফাল দেওয়া লাগবে ডেসিতে আসতে গেলে, তাই না? 4টা ফাল। 4টা ফালে কত হবে? 4 10 গুণ হবে 10 10 100, 10 100 তে 1000, এবং 10 1000 এ 10000। তাহলে 1 কিলোমিটার সমান 1000 ডেসিমিটার, 1 কিলোগ্রাম সমান 1000 ডেসিগ্রাম, 1 কিলো লিটার সমান 1000 ডেসিলিটার। এইভাবে নিচের দিকে যেতে থাকবে। ঠিক আছে। যদি বলা হয় 1 মিটার সমান কত সেন্টিমিটার, তাহলে মিটার থেকে তুমি এখানে ফাল দিয়ে চলে আসো, লাফ দিয়ে চলে আসো। কয়টা লাফ দিতে হবে? দেখো, মিটার থেকে যদি সেন্টিতে আসি, 1টা, 2টা, 2টা লাফ দিয়ে সেন্টিতে আসতে হলো, তাই না? তাহলে 2টা প্রতি লাফে 10 গুণ করতে হবে, 10 10 100। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম, 1 লিটার সমান 100 সেন্টিলিটার। ঠিক আছে।
যদি আমাদেরকে বলে যে 1 মিটার সমান কত মিলিমিটার মিলি, তাহলে আমরা এখানে কয়টা ফল দেব? একটা, দুইটা, তিনটা। তাহলে 3 10 কত হবে? 3টা 10 গুণ করলে 10 10 100, 10 100তে 1000। তাহলে 1 মিটার সমান 1000 মিলিমিটার। ঠিক আছে, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, 1 লিটার সমান 1000 লিটার। বুঝতে পারছো? এখন দেখো, উপর থেকে নিচের দিকে আসলাম, 10 করে গুণ হলো। এখন নিচের থেকে উপরের দিকে গেলে কি হবে? নিচের থেকে উপর দিকে গেলে হবে 10 দ্বারা ভাগ হবে। 10 দ্বারা কি হবে? ভাগ হবে। যদি আমরা নিচের থেকে উপরের দিকে যাই, তাহলে প্রত্যেকটিতে হবে 10 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, 10 দ্বারা ভাগ হবে। দেখো, এখন 1 মিলি সমান কত সেন্টি? যদি বলা হয় 1 মিলি সমান কত সেন্টি, তাহলে কি হবে? তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে 1 মিলিকে। 1 মিলিকে কত দ্বারা ভাগ করব? এই দেখো, 1 মিলিকে আমরা 10 দ্বারা ভাগ করব। তাহলে 1 মিলি সমান কত ডেসি? দেখো, কয়টা ফাল দিতে হবে? একটা, দুইটা। তো 10 10 100। তাহলে 1 মিলি সমান কত ডেসি? তাহলে হবে 100 ভাগের 1 ডেসি। ঠিক আছে, যদি বলা হয় 1 মিলি সমান কত গ্রাম, বা 1 মিলি সমান কত লিটার, বা 1 মিলি সমান কত মিটার, কয়টা লাফ দিয়ে আমাদের উপরে উঠতে হবে? মিটার পর্যন্ত যেতে হবে। দেখো, 1 লাফ, 2 লাফ, 3 লাফ। 3 10 কত? 10 10 100, 10 100 1000। তাহলে 1 মিলি সমান কত মিটার হবে? 1000 ভাগের 1 মিটার। বুঝতে পারছো? এইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তো এটা বোঝানো শেষ হলো, এখন আমরা অঙ্কগুলো করব। এইটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো পারবে। সোজাভাবে মনে রাখবে, নিচের দিকে গেলে 10 10 প্রতি ঘরে 10, উপরের দিকে গেলে প্রতি ঘরে 10 ভাগ, নিচের দিকে গেলে 10 গুণ। ঠিক আছে, দেখো, এখন আমরা অঙ্কগুলো সমাধান করব। আমাদের এখানে কি বলা আছে? 1 নম্বরে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। দেখো, এইটা দেয়া আছে মিটারে। ঠিক আছে, রাজুর উচ্চতা দেয়া আছে মিটারে এবং তার ভাইয়ের উচ্চতা দেয়া আছে ডেসিমিটারে। ঠিক আছে, দেখো, ডেসিমিটারে দেয়া আছে। এখন তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? উত্তর চাচ্ছে আমাদের কি সেন্টিমিটারে, তাই না? তাহলে এখন আমরা কি করব? তাহলে আমরা যদি মিটারকে সেন্টিমিটার করে দিই, তাহলে মিটার থেকে সেন্টিমিটার করা সহজ। সবসময় মনে রাখবা, উপর থেকে নিচের দিকে আসা সহজ, কিন্তু নিচের থেকে উপরের দিকে গেলে ভাগ করতে হবে, একটু কঠিন। তাই আমরা সবসময় উপর থেকে নিচের দিকে আসার চেষ্টা করব। আমাদেরকে সেন্টিমিটার করতে বলছে, আমাদের নিচের দিকে আসতে হবে এটাতে। দেখো, তাহলে তারপর হচ্ছে, দেখো, তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তো ডেসি কোথায় আছে? এই যে এখানে আছে ডেসিমিটার। তো এই ডেসি থেকে আবার আমরা সেন্টিতে যাব, মাত্র 1 ঘর ব্যবধান, 10 দ্বারা গুণ করে দিলে হবে। ঠিক আছে, তাহলে এখন দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার বলছে। তো আগে আমরা দুজন উচ্চতা বের করে নিই, তারপরে পার্থক্য মানে বিয়োগ করে দেব। তাহলে দেখো, আমরা লিখব হচ্ছে রাজুর উচ্চতা 1 নং। ঠিক আছে, 1 নং। দেখো, আমরা লিখব যে রাজুর উচ্চতা দেখো, রাজুর উচ্চতা, এখন রাজুর উচ্চতা কত? 1.35 মিটার। 1.35 মিটার। ঠিক আছে, এখন যেহেতু আমাদের সেন্টিমিটারে উত্তরটা দিতে হবে, তাহলে আমরা সেন্টিমিটার করে ফেলব। তাহলে রাজুর উচ্চতা 1.35 মিটার সমান সমান 1.35। এটাকে সেন্টিমিটার করলে কি করতে হবে? দেখো, মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব। এই যে দেখো, মিটার আছে। মিটার থেকে সেন্টিমিটার গেলে কয় ঘর যেতে হবে? 1 ঘর, 2 ঘর। 2 ঘরে প্রতি ঘর 10 করে হলে 10 10 100। তাহলে 100 দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, 100 দ্বারা গুণ করলে কি হয়ে গেল? এটা সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, এখানে সাইড নোট দিতে পারি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই যে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। ঠিক আছে, দেওয়া শেষ হলো। এখন কি করব? দেখো, এখন গুণ করে দিব। যখন দেখবা 1 এর সাথে 0 0 আছে, তখন যে কোনো সংখ্যা গুণ করা সহজ। এই যে দেখো, 1.35 একে 1.35, যেহেতু 2টা 0 আছে, এই দশমিকটা ডান দিকে চলে যাবে। যখন আমরা ভাগ করব, তখন 0-এর জন্য দশমিকটা বামে চলে যাবে, কিন্তু গুণের ক্ষেত্রে দশমিকটা ডানে চলে যাবে। 2টা 0, 2 ঘর ডানে যাবে। তাহলে 2 ঘর ডানে গেলে দশমিকটা হবে 5-এর পরে, অর্থাৎ তাহলে হবে 135। এখানে তাহলে দশমিক দিতে হবে। এখানে দশমিক দিলে এই দশমিকের কোনো দাম আছে? এই দশমিকের পরের কোনো সংখ্যা থাকবে 0, কোনো দাম আছে? নাই। তাহলে আমাদের হবে 135 সেন্টিমিটার রাজুর উচ্চতা। ঠিক আছে, এখন আমরা বের করব যে তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। ভাইয়ের উচ্চতা, দেখো, ভাইয়ের উচ্চতা
দেখো বায়ের উচ্চতা ইকুয়াল 9.6 ডেসিমিটার। ডেসিমিটার। এখন আমরা এটাকে কি করব দেখো, এখন আমরা সেন্টিমিটার করব, এটাকে সেন্টিমিটার করব। দেখো ডেসিমিটার থেকে সেন্টিমিটার গেলে, ডেসি থেকে সেন্টিতে গেলে আমাদের মাত্র 1 গড় যেতে হবে। এই যে দেখো ডেসি থেকে সেন্টিতে একটা লাফ দিলে চলে আসবো। তো প্রতি লাফে বলছিলাম 10, তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। 9.6 কে আমরা 10 দ্বারা গুণ করে দিব, সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু 1 ডেসিমিটার সমান, যেহেতু 1 ডেসিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন গুণ করো। দেখো এখানে একটা শূন্য আছে, তাহলে দশমিকটা 1 গড় ডানে যাবে। 1 গড় ডানে গেলে 6 এর পরে দশমিক হবে। তো এখানে দশমিক দিলে তো এটাই পূর্ণ সংখ্যা হলো, তাহলে আর আমাদের কিছু দেওয়ার দরকার নেই। তাহলে আমরা রাজুর উচ্চতা পেলাম 135 সেন্টিমিটার, রাজুর বায়ের উচ্চতা পেলাম 96 সেন্টিমিটার। আমাদের বলছে যে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। সুতরাং উচ্চতার পার্থক্য সরাসরি লিখে দাও, উচ্চতার পার্থক্য। দেখো উচ্চতার পার্থক্য একটা থেকে একটা বিয়োগ করে দাও, অর্থাৎ 135 থেকে 96 সেন্টিমিটার সমান কি হবে? 135 থেকে 96 বাদ দাও, এখানে আমরা বিয়োগটা করে দেখাচ্ছি। দেখো 135 থেকে 96 বাদ দিবা, 5 থেকে তো 6 বিয়োগ করা যাবে না, তাই এই 3 থেকে 5-এ 1 গড় 1 হাওলাত দাও। ঠিক আছে, ধার নেও, তাহলে 15 হবে। 15 থেকে 6 গেলে এখানে হবে 9। এখন 3-এর মধ্যে কত আছে? যেহেতু 5কে হাওলাত দিছো, মানে ঋণ দিছো, ধার দিছো 1, তাহলে এখানে আছে 2। এখন 2 থেকে তো 9 যাবে না, তাহলে 1 নিয়ে হিসাব করবো। 12, 12 থেকে 9 গেলে 9, 10, 11, 12, 3, 39 সেন্টিমিটার। তোমরা যে যেভাবে পারো বিয়োগ করে নিও। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 39 সেন্টিমিটার। 39 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর দেখো এখন আমরা 2 নং প্রশ্নটির সমাধান করব। 2 নং প্রশ্নে আমাদের দেখো কি বলা আছে, আমরা 2 নংটা একটু উপরে ধরি। দেখো আমাদের 2 নংয়ে কি বলা আছে। 2 নংয়ে বলা আছে একজন দর্জির কাছে 375 সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? এটা একেবারে ইজি, একেবারে সহজ। কেন জানো? কারণ এখানে দেওয়া আছে 375 সেন্টিমিটার এবং এই শার্ট তৈরির জন্য এখানে বলছে যে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি শার্টে, প্রতি একটি শার্টে সে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন সেটাই বলছে। ঠিক আছে, তো এখানেও সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, আমাদের এখানে কোনো পরিবর্তন নেই। তাহলে এইখানে হচ্ছে 375 সেন্টিমিটার সুতি কাপড় আছে তার কাছে মোট। এখন সে 15টি শার্ট তৈরি করবে, অর্থাৎ 15টি শার্টের মোট কাপড় হচ্ছে 375 সেন্টিমিটার। তাহলে তার প্রতি একটি শার্টে কত সেন্টিমিটার কাপড় লাগবে? তাহলে অর্থাৎ এখানে মোট দেয়া আছে, এখন কি বের করতে হবে? এখানে হচ্ছে তোমার এখন গড় বের করতে হবে। গড় আমরা জানি রাশিগুলোর যোগফল বাই রাশিগুলোর সংখ্যা। তো এখানে রাশিগুলোর সংখ্যা 15, মানে শার্টের সংখ্যা 15টি, আর যোগফল মোট কাপড় হচ্ছে 375, তাহলে 15 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা এইভাবে লিখব 2 নং। ঠিক আছে, দেখো 2 নং আমরা লিখছি যে এখানে কিন্তু 15টি শার্টের জন্য কাপড় আছে 375 সেন্টিমিটার। আমরা লিখব 15টি শার্টের আমাদেরকে বলছে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। তাহলে 15টি শার্টের জন্য কাপড় আছে 375 সেন্টিমিটার। সুতরাং আমাদেরকে বলছে দেখো এই যে তিনি প্রতিটি শার্টের জন্য, মানে একটি শার্টের জন্য, তাহলে একটি শার্টের জন্য কাপড় আছে, একটি শার্টের জন্য কাপড় কি হবে? ভাগ হবে 375 ভাগ হচ্ছে 15, এত সেন্টিমিটার। ঠিক আছে, এখন তোমরা 375কে 15 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে হয়ে যাবে। আমি ভাগটা এখানে করে দেখাচ্ছি। 375 15 দিয়ে ভাগ করব,
দেখো এক গড়কে ভাগ করা যাচ্ছে না, শুধু 3, 15 বড়, 2 গড় নিব, 2 গড় নিলে হচ্ছে 37, 37কে যদি আমরা ভাগ করি 3 15 45, 15 2 30, দুইবার যাচ্ছে, 2 15 30। এখন এখানে থাকবে কত 5, এখানে 7 থেকে 0 বাদ দিলে 7, ঠিক আছে? তাহলে কত থাকবে 15 2 30 হইলে আমরা থাকলো 75। এখন দেখো 75কে আমরা কয়বার নিতে পারবো? আমরা জানি 3 15 কত 45, 4 15 60, 5 15 75। দেখো 5 15 75, 5 10 50, 5 5 25, 5 15 কত 75। তাহলে 25, উত্তর কত হলো 25। তাহলে 25 সেন্টিমিটার। তাহলে একটি শার্টে কাপড় লাগে কত 25 সেন্টিমিটার। তো আমাদের বলছে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। সুতরাং প্রতিটি শার্টের জন্য কাপড় ব্যবহার করতে পারবেন, প্রতিটি শার্টের জন্য কাপড় ব্যবহার করতে পারবেন, কাপড় ব্যবহার করতে পারবেন কাপড় ব্যবহার করতে পারবেন হচ্ছে 25 সেন্টিমিটার। দেখো 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হলো উত্তর। তোমরা উত্তরটা লিখে দিবা 25 সেন্টিমিটার, আমি শুধু অ্যান্সারটা লিখে দিলাম। ঠিক আছে, তো তোমাদের এই হলো 2 নং, 2 নংয়ের উত্তর। এখন আমরা 3 নং সমাধান করব। দেখো 3 নংয়ে কি বলছে, একটু মনোযোগ দাও তোমরা। দেখো 3 নং কি বলছে, তিন নং দেখো বলছে রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে, কে দ্রুত হাঁটে? এখানে বিষয়টা হচ্ছে রেজা প্রতি মিনিটে হাঁটে, মানে প্রতি 1 মিনিটে হাঁটে 45 মিটার, আর হচ্ছে দেখো রেজা প্রতি মিনিটে মানে 1 মিনিটে, আর আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার এবং মিনা প্রতি সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। এখানেও দেখো 45 মিটার, এটাকে আমরা তাহলে ছোট এককে নিয়ে আসবো। ছোট একক কি, মিটার না সেন্টিমিটার? সেন্টিমিটার। ঠিক আছে, এই দেখো সেন্টিমিটার ছোট, মিটার উপরে আছে বড়, সবার বড় হচ্ছে কিলো, তারপরে আস্তে 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 ছোট হয়ে গেছে। তাহলে এটাকে আমরা সেন্টিমিটার বানাবো এবং এটা সেন্টিমিটার আছে কিন্তু এখানে 1 সেকেন্ডের দেয়া আছে, কিন্তু রেজা তো প্রতি মিনিটে হাঁটে, তাহলে দ্রুত কি হাঁটে এটা বের করার জন্য আমাদের সেকেন্ড সমান রাখতে হবে। তাহলে ও প্রতি মিনিটে হাঁটে মানে 1 মিনিটে 60 সেকেন্ডে যদি এত মিটার হাঁটে, তাহলে ও 60 সেকেন্ডে কতটুকু হাঁটবে এটা বের করতে হবে। আবার ও মিটারে হাঁটে, ও সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটার করে ফেলবো। তাহলে দেখো রেজা 1 মিনিটে হাঁটে 45 মিটার। দেখো 3 নং আমরা লিখব রেজা 1 মিনিট বা 60 সেকেন্ডে, 1 মিনিট বা 60 সেকেন্ডে হাঁটে। সরি, এখানে সেকেন্ডে হবে। হ্যাঁ, দেখো রেজা 1 মিনিট বা 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার, 45 মিটার। ঠিক আছে, দেখো রেজা 1 মিনিট বা 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার। তোমরা তো জানো 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে আমি এটা আর লিখলাম না। ঠিক আছে, তোমরা লিখে দিতে পারো যে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, সরাসরি লিখতে পারো যে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, সুতরাং রেজা 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার, এটাও লিখতে পারো। আমি সরাসরি লিখে ফেললাম রেজা 1 মিনিট বা 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার। এখন এই মিটারকে কি করতে হবে, সেন্টিমিটার বানাতে হবে, যেহেতু মিনা সেন্টিমিটারে হাঁটে, তাহলে 45। এখন মিটার থেকে সেন্টিমিটারে যাও, মিটার থেকে সেন্টিমিটারে গেলে মিটার ডেসি সেন্টি কয়টা লাফ দিতে হবে, 1 লাফে ডেসি, 2 লাফে সেন্টি, তাহলে 10 10 100। তাহলে আমাদের কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এটা সেন্টিমিটার হয়ে যাবে। দেখো এখানে সাইড নোট দেওয়া যাচ্ছে না, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা তোমরা লিখে দাও এখানে। হ্যাঁ, লিখে দাও থার্ড ব্র্যাকেট দিয়ে যে আমরা জানি না, লিখো যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, না লিখলেও হবে। দেখো 45 আর 100 গুণ করলে, গুণ করার টেকনিকটাও দেখো, শূন্য থাকলে আমরা শুধু 1 এর সাথে গুণ করব, 45 একে 45,
পরে 2টা শূন্য আছে বসাই দিবা, তো 4500 সেন্টিমিটার। তাহলে দেখো রেজা 60 সেকেন্ডে হাঁটে কত 4500 সেন্টিমিটার, আর মিনা হচ্ছে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। তাহলে ও যেহেতু 60 সেকেন্ডেরটা ওর বের করা হয়েছে, তাহলে মিনারও কি 60 সেকেন্ডেরটা বের করতে হবে। এবং এখন লিখো এবং মিনা 1 সেকেন্ডে হাঁটে, মিনা 1 সেকেন্ডে হাঁটে হচ্ছে, মনোযোগ দেও, মিনা 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার। সুতরাং যেহেতু ও 60 সেকেন্ডে, তাহলে ওরটাও 60 সেকেন্ডে, সুতরাং মিনা 60 সেকেন্ডে হাঁটে। 1 সেকেন্ডে যদি 80 সেন্টিমিটার হাঁটে, 60 সেকেন্ডে বেশি হাঁটবে, তাহলে বেশি হাঁটলে গুণ 80 গুণ 60 সেন্টিমিটার, তাই না? ইকুয়াল হচ্ছে, দেখো এটাকে গুণ করতে হবে, 6 8 48, আমরা এইভাবে গুণ করব, 6 8 48, পরে 2টা শূন্য আছে বসাই দেব। গুণের ক্ষেত্রে 2টা শূন্য দিতে হয়, যত শূন্য ততগুলো দিতে হয় গুণের ক্ষেত্রে, এত সেন্টিমিটার। এখন কি দেখলা, দেখো রেজা 60 সেকেন্ডে হাঁটে 4500 সেন্টিমিটার, আর মিনা 60 সেকেন্ডে হাঁটে 4800 সেন্টিমিটার। এখন তোমরাই বলো কে বেশি হাঁটে, কে দ্রুত হাঁটে? অবশ্যই মিনা দ্রুত হাঁটে, ঠিক না? সুতরাং মিনা দ্রুত হাঁটে, মিনা দ্রুত হাঁটে, তাহলে উত্তর হবে মিনা। উত্তর কি হবে? উত্তর হচ্ছে মিনা। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো, ঠিক আছে? তারপর দেখো আমরা একটু 4 নং অঙ্কটা দেখি করা যায় কিনা আজকের জন্য। দেখো আমাদেরকে 4 নং এ কি বলা আছে, লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? দেখো আমাদেরকে কিন্তু কেজিতে বের করতে বলছে, তাহলে সবগুলাকে কেজি করতে হবে। এই যে তিনি যে চাল কিনছে এত কেজি, এটা কেজিতে আছে, এটা পরিবর্তন হবে না। তারপরে দেখো এখানে হচ্ছে 8 হেক্টোগ্রাম সবজি কিনছে, তাহলে 8 হেক্টোগ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হবে। এখন দেখো এখানে হেক্টোগ্রাম থেকে কেজিতে, হেক্টোগ্রাম থেকে কেজিতে গেলে উপরে যেতে হবে, কিলো মানেই তো কেজি, তাই না? তাহলে উপরে যেতে হবে, ভাগ করতে হবে। তারপর দেখো এত গ্রাম, তো গ্রাম থেকে কেজিতে গেলে দেখো এই যে গ্রাম মাঝখানে আছে, কয়টা লাভ দিয়ে কেজিতে যেতে হবে? 1 লাভ, 2 লাভ, 3 লাভ। তার মানে কি 10 10 100 10 100 1000 দিয়ে ভাগ করতে হবে এটাকে, তাহলে কেজিতে পরিবর্তন হয়ে যাবে। তিনি মোট কত কেজি বাজার করলেন? তাহলে আমরা এটা একটু করে ফেলি আজকে, হ্যাঁ? দেখো 4 নং দেখো, আমরা লিখবো চাল কিনলেন, লতিফের নামটা লিখলাম না, হ্যাঁ? লতিফ না দিয়ে অন্য নামও তো থাকতে পারে। চাল কিনলেন কত কেজি? 3.5 কেজি। চাল কিনলেন 3.5 কেজি। তারপরে হচ্ছে সবজি কিনলেন, দেখো সবজি কিনলেন 8 হেক্টোগ্রাম, 8 হেক্টোগ্রাম। দেখো প্রশ্নে তোমাদের সংক্ষিপ্ত করা আছে, হেক্টোগ্রাম হেগ্রা দেয়া আছে, তো এই হেক্টোগ্রামকে আমরা কি করব? কেজিতে নিয়ে যাব। এখন দেখো হেক্টোগ্রাম থেকে যদি আমরা কিলোগ্রামে নিয়ে যাই, কিলোগ্রাম মানে কেজি, হেক্টোগ্রাম থেকে যদি আমরা কেজিতে নিয়ে যাই, তাহলে 1 গড় উপরে যেতে হবে। কয় গড়? এই যে দেখো 1 গড় উপরে যেতে হবে। কয় গড়? 1 গড়। তাই আমরা জানি নিচ থেকে উপরে গেলে কি ভাগ করতে হয়, আর প্রতি গড়ে 10 দ্বারা ভাগ করতে হয়, আর নিচের দিকে নামলে 10 দ্বারা গুণ করতে হয়, তাহলে এটাকে 10 দ্বারা ভাগ করতে হবে। 8কে 10 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে কেজি। কি হয়ে যাবে? কেজি। কেজি মানে কিলোগ্রাম, ঠিক আছে? হেক্টোগ্রাম থেকে কিলোগ্রাম হয়ে যাবে। এখানে আমরা সাইড নোট দিতে পারি যে 1 হেক্টোগ্রাম সমান 10/1 কেজি, ঠিক আছে? 1 হেক্টোগ্রাম সমান 10/1 কেজি, তাহলে 8 হেক্টোগ্রাম সমান কত কেজি হবে? 8/10। তাহলে কত হবে? যেহেতু শূন্য আছে, দেখো যেহেতু শূন্য আছে তোমরা আলাদাভাবে 8কে ভাগ করে দেখতে পারো, অথবা যেহেতু শূন্য আছে আমি বলছিলাম 1 এর সাথে যত শূন্য থাকবে,
যদি ভাগ করো, ভাগের ক্ষেত্রে একটা শূন্যের জন্য এক গড় বামে দশমিক যাবে, আর গুণের ক্ষেত্রে যতগুলো শূন্য থাকবে তত গড় ডানে শূন্য দশমিক যাবে। তাহলে এখানে দশমিকটা কয় গড় বামে যাবে? যেহেতু ভাগ করতেছি তাই বামে যাবে, এক গড় বামে যাবে। যেহেতু এখানে 8 আছে, 8-এর এক গড় 8-এর বামে দিলে এখানে বসবে। তাহলে এখানে দশমিকটাকে মানে দেখানোর জন্য এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে 0.8 হবে। তোমাদেরকে আমি ক্যালকুলেটরে করিয়ে দেখাই দিচ্ছি। দেখো, ক্যালকুলেটর তো তোমাদের ইউজ করা নিষেধ। আমরা যদি 8কে ভাগ করি 10 দিয়ে, দেখো কত হবে? 0.8 হবে। ঠিক আছে, 0.8 হবে। তো যাই হোক, দেখো এটাকে তোমরা ভাগ করেও দেখতে পারো, এই যে এখানে ভাগ করতে পারো 8কে 10 দিয়ে। তাহলে 8কে তো আর ভাগ করা যাচ্ছে না 10 দিয়ে, তাই এখানে একটা শূন্য নিয়ে এখানে একটা দশমিক দিতে হবে। পরে 10 8-এ 80, 0.8, 0.8 যা 0.8 তাই একই জিনিস। ঠিক আছে, তো আমরা এত কেজি পেয়ে গেলাম, 0.8 কেজি পেয়ে গেলাম সবজি। তারপরে দেখো 2400 গ্রাম মাংস কিনলেন, আমরা লিখবো মাংস কিনলেন, মাংস কিনলেন, মাংস কিনলেন 2400 গ্রাম, 2400 গ্রাম। এখন দেখো এই গ্রাম থেকে, দেখো তো গ্রাম, এই যে গ্রাম, মিটার গ্রাম লিটার একই সারিতে, এই গ্রাম থেকে কিলোগ্রাম বানাইলে কয় গড় উপর যেতে হবে? 1 গড়, 2 গড়, 3 গড়। 10 10 100, 10 100 1000। তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে এটাকে, যেহেতু উপরের দিকে উঠতেছে তাহলে ভাগ, 2400-কে 1000 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে কেজি বা কিলোগ্রাম হয়ে যাবে। কেজি আর কিলোগ্রাম একই, এটাই কিন্তু কেজি। ঠিক আছে, তাহলে দেখো এখন শূন্য কয়টা আছে? 3টা। যেহেতু ভাগের ক্ষেত্রে যতগুলো শূন্য তত গড় বামে দশমিক চলে যায়, তাহলে দশমিকটা কয় গড় বামে যাবে? 3 গড়। যেহেতু 3টা শূন্য, 1 2 3, অর্থাৎ 2.4, 2.4 হবে। ঠিক আছে, আমি শূন্য দিয়ে দেখাই দিচ্ছি। দেখো এটা ছিল উপরে লেখা 2400, যেহেতু 3টা শূন্য আছে 3 গড় বামে দশমিক। দেখো এখন হচ্ছে একটু বোঝাও, ইকুয়াল দশমিকের পর ডানে শূন্যের দাম নাই, তাই হচ্ছে 2.4 কেজি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখবো? আমাদেরকে বলছে তিনি মোট কত কেজি বাজার করলেন। সুতরাং দেখো, সুতরাং তিনি মোট বাজার করলেন, তিনি মোট বাজার করলেন, তিনি মোট বাজার করলেন ইকুয়াল, এখানে যোগ করে দাও। প্রথমে হচ্ছে সবজি, চাল কিনলেন 3.5 কেজি, যোগ সবজি কিনলেন 0.8 কেজি, যোগ মাংস কিনলেন 2.4 কেজি। ঠিক আছে, তাহলে ইকুয়াল সবগুলোকে যোগ করো, 2 আর 3 5, আর এখানে হচ্ছে 8 5 13, আর 1 আসবে 6, 6.3। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরে তোমাদেরকে করে দেখাই, তোমরা নিজে নিজে একটু করে ফেলো। 3.5, তারপরে এটার সাথে যোগ হবে 0.8, তারপরে যোগ হবে 2.4। ঠিক আছে, 2.4 না, 2.8। তাহলে হবে কত? 7.1। ঠিক আছে, উত্তর হবে 7.1, 7.1 কেজি। এটাই হচ্ছে তোমাদের উত্তর, উত্তর হবে 7.1 কেজি। ঠিক আছে, এই যে উত্তরটা এখানে লিখে দিচ্ছি, উত্তর হচ্ছে 7.1 কেজি। যেহেতু আমাদেরকে বলছে যে মোট কত কেজি বাজার করলেন। ঠিক আছে, তিনি মোট কত কেজি বাজার করলেন। দেখো তারপর এই যোগটা আমরা এখানে এভাবে করতে পারি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যোগটা, এখানে করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো 3.5, তারপর হচ্ছে 0.8, 2.4। দেখো 4 আর 8 12, 12 আর 5 কত? 17, 17 7, আর হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর হচ্ছে 2 6। কি ব্যাপার, মিলতেছে কেন না কেন? দেখো 8 আর 4 হচ্ছে 12, 12 আর 5 17, 7, হাতে আছে 1, 2 আর 1 3, 3 3 6। আচ্ছা, আমরা একটু দেখি যোগটা কি ভুল হলো কিনা। দেখো একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এটাকে আসলে ইংরেজি ভেবে 8 ধরে ফেলছিলাম, কিন্তু আসলে এটা 8 হবে না, তাই এটার উত্তর হবে
6.7, ঠিক আছে, এখানে হবে 6.7 কেজি। উত্তর হবে আমাদের 6.7 কেজি, ঠিক আছে। তো এখানে উত্তর হবে, দেখো এখানে উত্তর হবে 6.7 কেজি, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে পারো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।